হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট 2022 ডিএলএড মামলাকে নিয়ে। 2022 ডিএলএড মামলার শুনানি রয়েছে আগামীকাল তথা 22শে মার্চ। এই 2022 ডিএলএড মামলার ওপর কিন্তু নির্ভর করছে 22-এর রিক্রুটমেন্ট। তো 2022 ডিএলএড মামলায় কিন্তু আজকে একটা বিশাল একটা বা আমূল একটা পরিবর্তন হয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং যে কেস নাম্বার দিয়েছি আমি, কেস নাম্বার দেখতে পাচ্ছি যে 21287, যে কেস নাম্বার রয়েছে সোমেন পল ভার্সেস শ্রাবণী নায়ক। তো এই 2022 ডিএলএড মামলায় যে বেঞ্চ বদল হয়েছে, সেই বেঞ্চ বদলে কারা কারা রয়েছেন এবং আগে কে ছিলেন সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। এই মুহূর্তে 2022 ডিএলএড মামলার যে বেঞ্চ বদল হয়েছে, এই বেঞ্চে রয়েছেন অনারেবল মিস জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং অনারেবল মিস্টার জাস্টিস পঙ্কজ মিথাল। এবং এই 2022 যে ডিএলএড মামলাটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা কোজ লিস্ট নাম্বার 67 বা 67-তে রয়েছে। তোমরা এই মুহূর্তে যারা অনস্ক্রিনে রয়েছে তারা অবশ্যই দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে বলে দিই এই 2022 ডিএলএড মামলা কেন প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই 2022 ডিএলএড মামলার ওপর ডিপেন্ড করছে কিন্তু 22-এর রিক্রুটমেন্ট। অলরেডি আজকে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে পর্ষদ কিন্তু আজকেই তার সমস্ত নথি বা ডকুমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে প্রেস করেছে বা সাবমিট করেছে। এবং সেটা হচ্ছে 22-এর যে ইন্টারভিউয়ের লিস্ট, কারা কারা ইন্টারভিউ দিয়েছে এবং কারা এই প্যানেলে চাকরি পাওয়ার জন্য যোগ্য, সেটাও কিন্তু পর্ষদ তার এফিডেভিটের মাধ্যমে কিন্তু কোর্টে সাবমিট করে দিয়েছে। তো আগামীকাল আমরা জেনে নেব এই কেসটির নিষ্পত্তি বা শুনানি কি হলো, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসবো। তো তোমরা যারা এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছো, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং যদি নতুন হয়ে থাকে চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। এই 2022 ডিএলএড মামলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে যারা 2022-এ কিন্তু টেট কোয়ালিফাইড করেছো এবং ডিএলএড ক্যান্ডিডেট যারা 2022 ডিএলএড ব্যাচের মধ্যে কিন্তু তোমরা পরীক্ষা দিয়েছো, এই ব্যাচের মধ্যে তোমরা ইনক্লুড ছিলে এবং পরীক্ষা দিয়েছিলে। কারণটা হচ্ছে যখন এই 2022-এর পরীক্ষা হয় তখন কিন্তু তাদের কিন্তু একটা এক্সাম কমপ্লিট হয়েছিল না। এই 2022-এ যে টেট পরীক্ষার পরে কিন্তু তাদের এই এক্সামটি বা লাস্ট সেমিস্টারে যে 2022-এর যে লাস্ট সেমিস্টার ডিএলএড ব্যাচের যে লাস্ট সেমিস্টার কিন্তু কমপ্লিট হয়। তো তার জন্য এই কেসটি করা হয়েছিল এবং আমরা আগামীকাল এই কেসের যখন নিষ্পত্তি ঘটবে তখন তার টোটাল ডিটেলসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।